ছোটবেলা থেকে আমার সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিসের উপর একটু আকর্ষণ বেশি ছিল, কিন্তু কিছু কিছু কারণে আমি প্রথমে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস করতে পারতাম না। ফ্যামিলিগত প্রবলেম, ফ্রেন্ডের প্রবলেম। কিন্তু আমি ক্লাস 3 থেকে আমি কাব স্কাউটে জয়েন করি। ক্লাস 3 থেকে আমি কাব স্কাউট যখন শুরু করি, তখন আমার মধ্যে একটা এমন ধারা সৃষ্টি হয় যে আমি মনে করি যে আমি আরও কিছু করব। পরবর্তীতে আমি কাব স্কাউট থেকে ক্লাস 3 থেকে যখন 4-এ উঠি, আমি প্রথম জুনিয়র প্রাইমারি স্কুলে, আমি মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম। সেখানে আমি ক্লাস 4-এ থাকতে আমি 8ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে যাই, যশোর পুলেরহাট, 4 দিনের জন্য। এটা আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে বাধা দেয়নি, কারণ তারা, আমি 4 বছর, ক্লাস 4 বলতে আমি অনেক ছোট ছিলাম তখন। 4 দিনের তাঁবুতে থাকা একটা অনেক বড় ব্যাপার ছিল তখন। কিন্তু আমার ফ্যামিলি আমাকে আটকায়নি, আমাকে বলছে যে, আমার বাবা তো এমনভাবে খুশি হয়েছিলেন যে আমার ছেলে ক্যাম্পুরিতে যাচ্ছে, তিনি সবাইকে বলছিলেন। তো এক সময় যে আমি যশোরে 4 দিন ক্যাম্পুরিতে অংশগ্রহণ করি, এবং ক্লাস 5-এর থেকে আমি যখন বৃত্তি পরীক্ষা হয়, আমাদের সময় বৃত্তি পরীক্ষা হচ্ছিল, তখন এই যে 16 ডিসেম্বর আসছে সামনে, আমাদের স্কুলে তখন 10 তারিখ 5 to 10 তারিখের মধ্যে থেকে আমরা মাঠ প্র্যাকটিস করতাম। আমি কমান্ডার ছিলাম 5-এর থেকে। এক সময় যে পরবর্তীতে আমি 6-এ উঠে বিএনসিসি করা শুরু করি। তারপরে ক্লাস 8-এর পর থেকে আমি ভলেন্টিয়ারিংয়ে চলে যাই। আমি প্রথম মাগুরা জেলায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ তৈরি করেছিলাম। ভলেন্টিয়ার ফর বাংলাদেশে মাগুরা ডিস্ট্রিক্ট আমি স্টার্ট করেছিলাম। আমি মাত্র 3 জন ভলেন্টিয়ার নিয়ে মাগুরা ডিস্ট্রিক্টে ভলেন্টিয়ারিং শুরু করেছিলাম। এখন বর্তমানে মাগুরা জেলায় 46 জন ভলেন্টিয়ার আছে। ইভেন তো আমি এখন ন্যাশনাল ডিভিশনের জেনারেল সেক্রেটারি। কিন্তু এইসব কথা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছে। আমার এক ফ্রেন্ড আমাকে বলেই ফেলেছিল, তুই কি সব পাগলামি করিস। আমি রাস্তা পরিষ্কার করতাম, আমি গাছ লাগাইতাম, আমি বিভিন্ন ইভেন্ট, আমি আমাদের যে নবগঙ্গা নদী আছে, আমি সেই নদী পরিষ্কার করতে ভলেন্টিয়ার নিয়ে যেতাম। এটা একটা অনেক বড় পাওয়া ছিল আমার কাছে, যে আমি এই কাজগুলো করতে পারছি। কিন্তু কিছু কিছু লোক আছে, এটা আমার উপরে অনেক কথা বলতো। আমার ফ্রেন্ডরা আমাকে বলতো, তুই কি সব করিস, তুই পড়াশোনা না করে এগুলো করিস। কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি এগুলো করতাম। ওরা ভাবতো ওরা খেলতে যেত, আমি খেলতে যেতাম না। আমি ভলেন্টিয়ার মিটিং করতাম আমার কলেজে বসে। আমি অনেক কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু আজ আমি যতটুকু এসেছি, আমার মনে হয় যে আমি এইসব মানুষের সাথে মিশতে পেরেছি বলে আমি আজ এই পর্যন্ত এসেছি। আমি যদি মানুষের সাথে মিশতে না পারতাম, তাহলে এই পজিশনে আসতে পারতাম না। এখন আল্লাহর রহমতে 64টা ডিস্ট্রিক্টের ভলেন্টিয়াররা আমাকে চিনে। আমি 64টা ডিস্ট্রিক্টের ন্যাশনাল ডিভিশনের জেনারেল সেক্রেটারি। সো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যে মানুষ অনেকে অনেক কথা বলবে, কিন্তু পিছিয়ে থাকা যাবে না, মানুষের কথা শোনা যাবে না। মানুষ কখনো মানুষকে সামনে আগাতে দিতে চায় না, সবসময় পেছনে ফেলতে চায়। কিন্তু আমরা এটা কখনোই মাথায় নিব না। আমরা আমাদের মতো এগিয়ে যাব, আমাদের সামনের পথগুলো যেন সুগম হয় সেদিকে এগিয়ে যাব, এবং সবাইকে নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।